হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি খোসলাতে গিয়েছি, তো সেখান থেকে আমি কি কিনেছি চলো আজ তোমাদেরকে দেখাই। সেটা আজ আমার বাড়িতে চলে এসছে। আসলে সেই দিন রাতেই ওরা পাঠিয়ে দিয়েছে। আমরা সন্ধ্যের দিকে গিয়েছিলাম দোকানে, তো ওরা রাতে 9টার দিকে পাঠিয়ে দিয়েছে জিনিসটা। তো দেখো আমি কি কিনেছি, এই দেখো চলে এসছে। তো আমার ঘরটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো দেখো ওরা অনেক কষ্ট করে তুলেছে জিনিসটা, আর এখন আনবক্সিং হচ্ছে। আর এই কদিন ধরে না খুব অসুবিধা হচ্ছিল ফ্রিজের জন্য। জানোই তো আমরা কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টারে সেরকম কিছুই নেই। আস্তে আস্তে সবই কিনে নিতে হচ্ছে, সবই করতে হচ্ছে। আর ফ্রিজটার খুবই দরকার ছিল, সেই জন্যে আর কি ফ্রিজটাও আজ নিয়ে নিতে হলো। তো কেমন হয়েছে ফ্রিজটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ফ্রিজটা হচ্ছে 207 লিটারের আর কি। আর আমার আর একটা কালার পছন্দ হচ্ছিল, সেটা এর থেকে ছোট ছিল, 192 লিটারের যেটা আর কি। ওটার কালারটা ছিল হচ্ছে পার্পল কালার। তো ওই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু কপিল বলছে ওর এটাই পছন্দ হচ্ছে, তো সেই জন্য এটাই নিতে হলো। আমি বলছি ঠিক আছে তাহলে এটাই নাও। ওর আবার এইটা খুব ইচ্ছা আর কি, তাই এটাই নিল আর কি। আর আমরা প্রথমে ভেবেছিলাম অনলাইন থেকেই কিনবো, কিন্তু অনলাইনে না দামটা বেশি দেখাচ্ছিল, সেই জন্য খোসলা থেকেই নিয়ে নিলাম। আর আমাদের ফ্রিজের জন্য একটা আলাদা বোর্ড করতে হবে, ওটা যেহেতু নেই আজ, সেহেতু ফ্রিজটা চালাতে পারবো না। আর দেখো এটা হচ্ছে পরের দিনের ভ্লগ। পরের দিন দেখো ওরা কোম্পানি থেকে লোক পাঠিয়েছিল, তো ওরা এসে কিছুই করলো না, জাস্ট একটু ফটো তুলে দেখলো ঠিকঠাক আছে কিনা, ব্যাস। তারপর দেখো আজই বোর্ড লাগাতেও আসবে মিস্ত্রিরা, কারেন্টের মিস্ত্রিরা। তো বোর্ড টোড লাগিয়ে দিয়ে চলে গেল। তারপর আমরা একটু বাজারে বেরিয়েছিলাম। দেখো বালুরঘাটে আমুলের এই আইসক্রিম পার্লারটা খুলেছে। তো ফেরার পথে হঠাৎ দেখি দোকানটা হয়েছে, অনেক দিনই বেরোনো হয় না, তো দেখলাম, তা একটা আইসক্রিম নিয়ে এলাম ওখান থেকে, নিয়ে বাড়িতে চলে এলাম আর কি আইসক্রিমটা নিয়ে। আর এখন ফ্রিজও হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ওই জন্যই আরও আইসক্রিমটা নিলাম। আর এই দেখো ফ্রিজ এই ঘরটায়, মানে পাশের ঘরটাই রেখেছি। আর এইদিকে দেখো এই যে বোর্ডটা করে নেওয়া হলো আজকে। আর ডাইনিং রুমে রাখলে আসলে জায়গাগুলো, এখানে ঘরগুলো তো খুব একটা বড় না, সব ঘরই ছোট, তো ডাইনিং রুমে রাখলে একেবারেই জায়গাটা জোড়া হয়ে যেত, ওখানে কিছু আর রাখা যেত না, সেই জন্যে আর কি এই ঘরটাই রাখতে হলো। এই ঘরটা একটু খালিও আছে, এই ঘরটাই রাখতে হলো। আর এই দেখো ফ্রিজের মধ্যে বাড়ি এসে ফ্রিজটা গোছালাম আর কি। ফ্রিজ একটাই ডিম ছিল, জানি না ডিমটা নষ্ট হয়ে গেছে কিনা, তারও ঠিক নেই, 2-3 দিন খাওয়া হয় না। তো ডিমটা ঢুকিয়ে দিয়েছি, চকলেট ছিল 2টো চকলেট ঢোকালাম। আর আসার সময় না একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে এলাম। আর এই ফ্রুটিটা আমার খুবই ফেভারিট, আর কোল্ড ড্রিঙ্কটা মাঝে মাঝে ভালো লাগে আর কি, তাই নিয়ে এলাম আর কি। আর এছাড়াও না কেউ এলে না একটু কোয়ার্টারে তাদেরকে একটু দেয়া যায়, ওই জন্য আরও রেখে দিলাম। আর এছাড়াও দেখো এদিকে কিষানের সস, লেবু এগুলো রেখে দিয়েছি, জ্যাম। তারপরে দেখো একটা আজকে বাজার থেকে বড় একটা তরমুজ এনেছিল, সেই তরমুজটাও রেখে দিয়েছি। আগে তরমুজ আনলে আর কি খাওয়ার লোক হতো না, মানে ফ্রিজ ছিল না তো খুব অসুবিধা হতো, তো এখন ফ্রিজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো এই আইসক্রিমটাই আজকে এনেছি আইসক্রিম পার্লার থেকে। ব্যাস তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম। এইবার তোমরা বলো কেমন হয়েছে। তোমরা কেউ কমেন্টই করো না, সবাই দেখো ভিডিও কিন্তু কমেন্ট করো না। যাই হোক, কমেন্ট করলে আমারও একটু ভালো লাগে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল। আর এই মাসে অনেকগুলো জিনিসই কেনা হলো আর কি। আর এই দেখো খোসলার থেকে এই ব্যাগটা দিয়েছে, আমি বলছিলাম কোনো গিফট নেই, তাই এই ব্যাগটা দিল। এছাড়াও দেখো আর একটা জিনিস কিনেছি, যেটা তোমাদেরকে দেখাই। এই ওয়ার্ড্রপটা কিনেছি, এটা না বাসন রাখার জন্য খুব অসুবিধা হচ্ছে, সারা ঘর পাতিয়ে রাখতে হয়। আর এছাড়াও যে দরকারি জিনিসগুলো আছে, যেমন আয়রন, মিক্সি, এছাড়াও 2-একটা ইন্ডাকশানের কড়া টড়া বা ইন্ডাকশান, এইগুলো পুড়ে রাখলে খুব সুবিধা হবে, ওই জন্যই। আর কি বলতো, বাইরে রাখলে না সব ধুলো পড়ে যাচ্ছে, ওই জন্য এর মধ্যে ঢুকিয়ে রাখলে বেশ জিনিসটা সেফটি থাকে। তো চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভ্লগে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।